আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মূলত অনেকের কাছে একটু তালগোল পাকিয়েছে, মানে একটু কনফিউজড। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক সময় মনে হবে সেম। আমরা প্রথমে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আসলে এই সংজ্ঞাটি পড়ে আমরা অনেক সবাই কম বেশি বড় হয়েছি, অনেক বইয়ে হয়তো অনেক রকম, বাট কাছাকাছি কথাটা এটাই। এই সংজ্ঞাটা পড়ে আমরা অনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালোভাবে বুঝতে পারি না, আর যারা বুঝতে পারি ভালো। আমরা আজকে একটি ভিন্নভাবে শিখবো, যারা উপরের সংজ্ঞাটি পড়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারেনি। আমরা শিখব এই পদ্ধতিতে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, মানে হচ্ছে আমরা বাংলায় যে কথাগুলো বলি, আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন, এই যে আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন, এই পুরো বাক্যটার ক্রিয়া হচ্ছে দেখেছেন। এই ক্রিয়ার শেষে যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছেন থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যারা এই সংজ্ঞাটি বুঝে মনে রাখতে পারেন না, আপনারা এই সাইনগুলো বা এই চিহ্নগুলো মনে রাখবেন। ইয়াছি, ইয়াছো, ইয়াছেন। কোনো বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছেন থাকে, কেউ যদি বলে আমি খেয়েছি, গিয়েছি, যেয়েছি, ঘুমিয়েছি। এখন কেউ ঘুমিয়েছি না বলে যদি কেউ বলে যে আমি ঘুমাইছি আঞ্চলিকভাবে, তাও কিন্তু ইংরেজিটা সেম। মানে হচ্ছে আমরা বাংলায় একই বাক্য আঞ্চলিকতার কারণে ভিন্নভাবে বলতে পারি, কিন্তু এটার অর্থটা যদি সেম থাকে ইংরেজির ক্ষেত্রে টেন্সটাও সেম। মানে কেউ যদি বলে আমি ঘুমিয়েছি, আমরা যা বুঝি আমি ঘুমাইছি সেম জিনিসটাই বুঝতে পারি, তাই না? এই জন্যই এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। এখন আমরা যদি এইটা দেখে বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বা যদি বুঝতে পারি, তাহলে আমার কাজ কি? আমার গঠন প্রণালীটা মুখস্থ করতে হবে। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি, এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ যদি নাও থাকে তাইলে এতটুকু দিয়ে বাক্যটা গঠন হবে, আর যদি থাকে তাহলে অতিরিক্ত অংশটা বাক্যের পরে বসবে, ভার্ব থ্রির পরে বসবে। আমরা একটা উদাহরণ খেয়াল করি, দেখেন তুমি খেয়েছ, এই যে খেয়েছ, এই জায়গাটা খেয়াল করছেন? খেয়েছ। ইয়াছি, ইয়াছ, ইয়াছেন, ইয়াছ, তুমি খেয়েছ। তো এইটা দেখে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো নেক্সট আমার কাজ কি? এটা ইংরেজি করা গঠন প্রণালী অনুযায়ী। এটা হচ্ছে ধরা যাক ম্যাথের মতো সূত্র গঠন প্রণালীটা। তা আমরা সূত্র প্রয়োগ করি। সাবজেক্ট হচ্ছে তুমি, তুমির ইংরেজি ইউ, আর ইউর সাথে বসে হ্যাভ, আর ভার্ব থ্রি হচ্ছে খাওয়া, ভার্ব হচ্ছে ইট, আর ইটের ভার্ব থ্রি হচ্ছে ইটেন। তো আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার চেষ্টা করেন, যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, এবং ইয়াছি স্পেসিফিক না থাকলেও যদি এমন কোনো শব্দ থাকে যেটা ইয়াছি, ইয়াছো, ইয়াছেনের অর্থ বহন করে, তাও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। তো আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি বুঝতে পেরেছেন। আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ওয়েব ভার্সনের বুকের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লিংকটি আমি দিয়ে দিব। আপনারা চাইলে বই থেকে আরো বিস্তারিত পড়তে পারেন, ওখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো যদি পড়েন তাহলে আশা করি আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি। কখনো আশা করি ভুলবেন না। আসসালামু আলাইকুম।